কোচোয়ানের আসন থেকে লিখেছেন ও হেনরি। প্রেসিডেন্টই হও বা ভবঘুরে, ভাড়া গাড়ির কোচোয়ানের কাছে তুমি শুধু একজন সওয়ারি মাত্র। গাড়িতে উঠে পড়ার পর তুমি আর একটা আসনের দখলদার নও, তার গাড়ির একটা মাল মাত্র, সমুদ্রে ভেসে চলা জাহাজের একটা বোঝাই মাল। এক রাতে ম্যাকগারির পারিবারিক ক্যাফের পাশে ওয়ালস পরিবার থেকে খুব নাচ গান পান ভোজনের হৈহল্লার আওয়াজ শোনা গেল। কৌতূহলী কেউ কেউ শুধিয়ে জানতে পারল নোরা ওয়ালসের বিয়ে হচ্ছে। সন্ধে আরও একটু ঘন হয়ে এলে ম্যাকগরি হট্টগোলের সঙ্গে রবাহুত অতিথিদের হুল্লোড় মিশে সামনের পথটা কোলাহলমুখর হয়ে উঠল। মোড়ের কাছে দাঁড়িয়েছিল জেরি ও ডোনোভানের ছ্যাকরা গাড়িটা। নিজেদের মধ্যে জেরির ডাকনাম ছিল রাতের বাজপাখি। তার গাড়ির মতো সুন্দর আর পরিচ্ছন্ন গাড়ি শহরে আর একটিও ছিল না। অতিরিক্ত সুরাপানে প্রায় আচ্ছন্ন দৃষ্টি নিয়ে ক্যাফের দরজায় দাঁড়িয়েছিল জেরি। হঠাৎ তার অভ্যস্ত দৃষ্টি তার গাড়ির কাছে সম্ভাব্য এক মহিলা সওয়ারিকে দেখতে পেল। বলিষ্ঠ দুই হাতে ভিড় সরিয়ে সে তরুণীটিকে নিজের গাড়িতে বসিয়ে দিল। তারপর রাজকীয় চালে নিজের উঁচু আসনে বসে ঘোড়া ছুটিয়ে দিল। তরুণীটির কিন্তু কোনো গন্তব্য নেই, একটু ঘুরে বেড়ানো আর কি। জেরি তাই তাকে নিয়ে বিশাল পার্কটি প্রদক্ষিণ করল। তারপর তাকে ক্যাসিনোর ফটকে নামিয়ে দিয়ে মেয়েটির ফেরার অপেক্ষায় গাড়ির লাইনে নিজের গাড়িটা রেখে ঘুমিয়ে পড়ল। তরুণী নিজের হাত ব্যাগের সামান্য সম্বল থেকে এক বোতল বিয়ার কিনে প্রায় 2 ঘন্টা চারিদিকের আনন্দ, প্রাচুর্য আর রঙের মিছিল উপভোগ করে নিল। ফেরার পথে নেশা কেটে গিয়ে সাফ মাথায় জেরি গাড়ির পর্দা ফাঁক করে মেয়েটিকে জিজ্ঞেস করল, গাড়ি ভাড়া বাবদ $4 দেবার সামর্থ্য তার সত্যি আছে কিনা। সহাস্যে মেয়েটি জানালো, কিছু খুচরো পয়সা ছাড়া তার কাছে আর কিছুই নেই। বিনা বাক্য ব্যয়ে গাড়ি ছুটিয়ে দিল জেরি। এবার থানার দিকে। থানার অফিসার জেরিকে বিলক্ষণ চেনেন। একটি তরুণীর সঙ্গে তাকে ঝড়ের মতো প্রবেশ করতে দেখে অবাক হয়ে মুখ তুলে তাকালেন। নাটকীয় ভঙ্গিতে শুরু করল জেরি, অফিসার, এই যে দেখছেন আমার গাড়ির সওয়ারি। এই পর্যন্ত বলেই তরুণীর মুখের দিকে চেয়ে থমকে গেল সে। পুরোপুরি কেটে গেল মাথার কুয়াশাটা। অফিসার, যা বলছিলাম, এই সওয়ারি হচ্ছে আমার স্ত্রী নোরা। আজই বিয়ে হয়েছে আমাদের। বাইরে বেরিয়ে খুশির হাসি হাসল মিসেস জেরি। কি সুন্দর কাটল সন্ধে, তাই না ডার্লিং? ধন্যবাদ।